हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावती नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 54। सत्रा तद विस्मिता गोपा गोप्या साति प्रिया धृतां प्रत्यागति वत्सुक्य दैक्षंत त्रिशीते क्षणाम। শব্দরে বলা হচ্ছে শত্রুরা শ্রবণ করে তৎ সেই ঘটনা বিস্মিতা আশ্চর্যান্বিতা হয়ে গোপা গোপেরা গোপশ্চ এবং তাদের পত্নীগণ অতি প্রিয় আদ্রিতা মহা আনন্দে সেই ঘটনাটি শ্রবণ করছিলেন। প্রত্য আগতম ইব তারা মনে করেছিলেন যেন সেই বালকেরা মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে। উৎসুক্যাত অত্যন্ত আগ্রহ সহকারে অত্যন্ত সেই বালকদের উপর দৃষ্টিপাত করছিলেন। তৃষ্ণিত ইক্ষণা পূর্ণ তৃপ্তি সহকারে তারা শ্রীকৃষ্ণ পূর্ণ তৃপ্তি সহকারে তারা শ্রীকৃষ্ণ এবং বলরামের থেকে তাদের চোখ ফেরাতে পারলেন না। অনুবাদ। বনে বকাসুর বধের ঘটনা শ্রবণ করে গোপ এবং গোপীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণকে দর্শন করে এবং সেই ঘটনা শ্রবণ করে তাদের মনে হয়েছিল যে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বালকেরা যেন মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন। তাই তারা নীরব নয়নে শ্রীকৃষ্ণ এবং বলদেবের দর্শন করতে লাগলেন এবং তাদের নিরাপদ দেখে তাদের থেকে চোখ ফেরাতে পারলেন না। তাৎপর্য। শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রীতিবশত গোপ এবং গোপীরা কৃষ্ণ এবং বালকেরা যে কিভাবে রক্ষা পেয়েছে সেই কথা চিন্তা করে কেবল নীরব ছিলেন। গোপ এবং গোপীরা শ্রীকৃষ্ণ এবং বলদেবের দর্শন করতে লাগলেন এবং তাদের থেকে নিজেদের চোখ ফেরাতে পারলেন না। আর বলে এখানে 54 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা এই ভাগবতম থেকে যে অমৃত কথা শুনলাম, যে ভগবান যখন গোচারণ করতে গিয়েছিলেন সখাদের সাথে বকাসুরকে বদ্ধ করলেন এবং বকাসুর থেকে কিভাবে বেঁচে এলেন সেই কথা গোপ এবং গোপীরা শুনে আশ্চর্যজনিতভাবে তাদেরকে দেখছেন যে কিভাবে বেঁচেছেন। তারা বিশ্বাস করতে পারছে না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বলে। তারা মনে করেছে গোপাল বালক নন্দ রাজার পুত্র, সেইভাবে তারা বিশ্বাস করেছে। কেন বৃন্দাবনে সবাই নিজের ছেলে বলে মনে করেন, ভগবানের ওরা সব কিছু মনে করে না। আর শ্রীকৃষ্ণ যে স্বয়ং নন্দরাজ এবং যশোদা মায়ের লালা তারা এইটাই বিশ্বাস করেন যে আমাদের ছেলে, ঘরের ছেলে, তিনি ভগবান নয়। কিন্তু শক্তিমান কি করে সে বাঁচল সেই ভাব তাদের মধ্যে উদয় হচ্ছে, কিংবা তারা জানতে চাইছেন কি হলো এবং কিভাবে বাঁচল এবং কিভাবে বকাসুরকে বদ্ধ করলো। তারা আশ্চর্য হয়ে যাচ্ছে
এই হচ্ছে অদ্ভুত ঘটনা, এই অচিন্ত অলৌকিক প্রদর্শন করেছেন ভগবান। এই অমৃত কথা আমরা ভাগবত মাধ্যম দিয়ে শুনতে পাচ্ছি। তার জন্য বলা হয়েছে নিত্যম ভাগবত সেবয়া। প্রত্যেক দিন যদি আমরা ভাগবত পাঠ শ্রবণ করি, এই শ্রবণ ফলে আমরা ভগবানের এই অমৃত লীলা জানতে পারবো। শ্রবণ না করলে কিংবা না পড়লে আমরা জানতে পারবো না। এরকম ভগবানের যে বাল্যলীলা, গোচারণ লীলা, তার মধ্যে অনেক অনেক অলৌকিক শক্তি প্রত্যেক ক্ষেত্রেই ভগবান প্রদর্শন করেছেন। কেন প্রদর্শন করেছেন? না জগতে যাতে ভগবানকে তারা জানতে পারে এবং কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করে। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, যে জেনে তার প্রতি আর কোনো আমাদের সন্দেহ না থাকবে এবং আমরা অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। ভগবান শ্রীকৃষ্ণ যেরকম গোপবালকদের জগৎকে রেখে রক্ষা করেছিলেন, ঠিক আমাদের সেরকম তদ্রূপভাবে রক্ষা করবেন। এই পূর্ণ বিশ্বাস যখন আসবে তখন ভগবান চরণে দাসত্ব স্বীকার করবে। আর যখন দাসত্ব স্বীকার করবে, সংসারে তারা এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি পাবে। না হলে যতক্ষণ আমাদের পূর্ণ বিশ্বাস না আসছে ততক্ষণ আমরা শরণে আসতে পারবো না। আর যখন হচ্ছে পূর্ণ বিশ্বাস হিসাবে আমাদের শরণাগতি হয়ে যাবে, আর তখন কি হবে? আমাদের মধ্যে ধন্যতা আসবে, আর আত্মসমর্পণ আসবে, ভগবানের উপর পূর্ণ বিশ্বাস আসবে, আর হচ্ছে যত ভগবানের লীলা বিলাস সবকিছু আছে সেটা আমরা শ্রবণ করার ইচ্ছা আসবে। তার ফলে কি হবে? আমরা যে কুসঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গে জীবনযাপন করে ভগবানের এই অমৃত কথা শোনার আমাদের ইচ্ছা হবে। যেখানে ভাগবতম এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হবে, শ্রবণ করার জন্য ইচ্ছা হবে আমাদের, এবং আমরা পাঠ করার জন্য ইচ্ছা হবে। তার জন্য ভগবানকে যেদিন আমরা জানতে পারব, পূর্ণ বিশ্বাস হিসাবে স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান আর আমাদের পালনকর্তা, আমাদের রক্ষাকর্তা। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রুত প্রভব প্রলয় স্থানং নিধানং বিজয়ম। ভগবান হচ্ছেন গতির ভর্তা, দাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, এবং তার কাছে সবাইয়ের গতি সুহিত। তিনি সবাইয়ের হিতকাঙ্ক্ষী, সবাইকে সমানভাবে তিনি কৃপা করছেন। যেরকম সূর্য রশ্মি সবার উপরে পড়ছে, সেখানে বিষ্ঠা আছে বিচার নেই, কিংবা একটা মানুষ আছে বিচার নেই, সেরকম ভগবানও কৃপা বর্ষণ করছেন এই সংসারে সমান রূপে। যার যেরকম পাত্র তার সেরকম প্রাপ্তি, যে যেরকম পাত্র হবে তার সেরকম প্রাপ্তি হবে, আর যার যেরকম সাধনা তার সেরকম প্রাপ্তি হবে। সুতরাং সংসারে আমরা সময় নষ্ট না করে ভগবানের অমৃত কথা শ্রবণ করব এবং সাধনায় আমরা নিজেকে সব সময় নিয়োজিত করে রাখব। সাধনার ফলে কি হবে? আমাদের কর্তব্য হলো সাধনা করা। ভগবানের কি করবেন না করবেন ভগবানের বিচার, সেটা আমাদের ইমাজিন বাইরে। তার জন্য সদা সর্বদা আমাদের কর্তব্য আমাদের পালন করতে হবে। আর অবশ্যই ভগবান আমাদের কৃপা করবেন, কেন ভগবান জগতে কাউকে নিরাশা করেননি। সেরকম আমরা যদি এই ভগবানের অনুশাসন পালন করে ভগবত ভক্তিতে আমরা সাধনারত রই, তাহলে কি হবে? আমাদের অবশ্যই ভগবান রক্ষা করবেন আর আমরা অবশেষে ভগবানের কৃপা লাভ করব। এরকম তো সবসময় আমরা কৃপা লাভ করছি, প্লাস হচ্ছে ভগবান আমাদের উদ্ধার করবেন। এই আশা নিয়ে আমাদের কি করতে? ভগবান চরণে আশ্রয় নিয়ে, আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তাড়ে নাইতেছে। হ্যাঁ, যে আশ্রয় নিয়েছে সংসারে ভগবান তাকে সর্বাবস্থায় রক্ষা করেছেন। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে আপনারা সবাই আনন্দে থাকবেন, শান্তি থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय राम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि श्रीमद् भगवद गीता अथात की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।